বাড়িতে আমতুর্তি নাই, যারা বিদেশ থাকে তাদের কোনো ফুর্তি আমতুর্তি নাই, এগুলার কষ্টের সীমানা নাই যারা প্রবাস থাকে। আর যারা মালদ্বীপ যাওয়ার জন্য আপনারা পাসপোর্ট করতেছেন বা পাসপোর্ট করবেন, মালদ্বীপ এখন বর্তমানে সরকার বেশি ভালো নাই। আর এখন রহমানি রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক প্রবাসীর সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে বাইরের কাছ থেকে বিস্তারিত। ওয়ালাইকুম গাইস, আমার নাম মোহাম্মদ পলাশ, আমার গ্রাম নাফুরা, আমার থানা কসুয়া, জেলা চাঁদপুর। ঠিক আছে, প্রতি বছর আমার প্রতি বছর আইডি কার্ড করে দিব। আমার প্রতি বছর আইডি কার্ড করে দিছে না, 2-3 বছর আমার আইডি কার্ড করেছে, পরে আমার আইডি কার্ড করে দিছে না। আইডি কার্ড না করে দেন, আবার আমি প্রতি 6 মাস পর আমি বলতাম কি আমার আইডি কার্ড করে দে। পরে মালিকরে বললে মালিকে আমার বলতে হ্যাঁ, বলতে তোর আইডি কার্ড আছে, সব আছে, পাসপোর্ট আছে, তোর আমি সবকিছু রেডি করে রাখছি, কোনো সমস্যা নেই। তো যাওয়ার সময় ধরে আমি বাইরের আসার কথা বললে ওরা আমার পাসপোর্ট আইডি কার্ড আরেক করে রাখতো। আইডি কার্ডের কথা বললে, বাড়িতে কথা বললে ওরা আসতে দিত না। ওরা আমার ঝামেলা করতে, প্রতি বছর আমার ঝামেলা করতে, আমি বাড়ির কথা বললে ওরা আমার পাসপোর্ট আইডি কার্ড আরেক করে রাখতো। তারপরে আমি বলতাম, অনেক বল দেওয়ার পর আমার অনেক দিন হয়েছে, আমি কিছু দেখ আমার বাবা মা আছে, ভাই বোন আছে, ওদেরকে আমি দেখতে হবে বা আমার উনি দেখতে পারে, আমার বাড়িতে আসতে দিত না। এগুলো হলে ভর ঝামেলা হয়েছে আমার সাথে। ওইখানে আমার পাসপোর্ট আইডি কার্ড এগুলো পরে আমার খালতো ভাই বলতাম আমার পাসপোর্ট বা আমার আইডি কার্ডটা আমার এগুলো দিই, আমার দিত না। তার মালিকরাও বলতাম, মালিকও আমার এগুলো দিত না, বাড়িতে আসতে দিত না। তারপর আমি বহুত ঝামেলার মধ্যে ছিলাম, ওইখানে কিছু করতে পারতাম না, ঝামেলার মধ্যে আসতে দিত না আমারে। ঈদের নামাজ পড়তে যাইলে, ঈদের নামাজ আমার টাইম দিত 15 থেকে 20 মিনিট, নামাজ পড়ে হলে চলে আসতাম। আসার পরে দিয়ে বাবা মা ভাই বোনের সবার সাথে একটু 10 মিনিট 15 মিনিট করে কথা বলার, আত্মীয় সবার সাথে একটু কথা বলতাম। পরে এটাগুলো বলে আমার বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট ঘুরতাম, পরে আমার ডিউটি লেগে দিতাম, কাজকর্মের মধ্যে লাগতো। ওরা আমার ডাক দিয়ে ফোন দিত, তাড়াতাড়ি আর ডিউটিতে লাগতে হবে, কাজ করতে হবে। এগুলা তো শেষ নাই। বিদেশের বাড়িতে আমতুর্তি নাই, যারা বিদেশ থাকে তাদের কোনো ফুর্তি আমতুর্তি নাই, এগুলার কষ্টের সীমানা নাই যারা প্রবাস থাকে। আর যারা মালদ্বীপ যাওয়ার জন্য আপনারা পাসপোর্ট করতেছেন বা পাসপোর্ট করবেন, মালদ্বীপ এখন বর্তমানে সরকার বেশি ভালো নাই। আর এখন বর্তমানে সরকার বলতে আছে যারা অবৈধভাবে আছেন তারা বাংলাদেশ থেকে, এই মালদ্বীপ থেকে চলে যেতে হবে, বা যদি না যান তাহলে ইমিগ্রেশন থেকে ওরা পুলিশ নিয়ে ধরে নিয়ে যায়। আর আইডি কার্ড থাকুক না থাকুক এগুলা মানে ওরা দেখে না, মোবাইল নিয়ে যায়, লগা মোবাইল নিয়ে তারা ইমিগ্রেশনে পুলিশে আটক করে নেয়। তারপরে আসার সময় পাসপোর্টটা আইডি কার্ডটা দেয়। তারপরে এগুলা বেশি এখন বর্তমানে পরিস্থিতি মালদ্বীপের পরিস্থিতি এখন বর্তমানে খারাপ। আপনারা যারা যেতে চান মালদ্বীপ, এখন বর্তমানে মালদ্বীপে ভিসা বন্ধ, এবং যারা দালালের মাধ্যমে যাবেন তারা এখন বর্তমানে কেউ ভিসা পাওয়া যাইতো না। এখন পাসপোর্ট কেউ জমা দিবেন না, দালালের মাধ্যমে যাইলে এখন টাকা পয়সা কারবার। আমাদের আরো গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্ট একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।